করলো, তার ভগবত্ব বেশ অন্তরঙ্গ রেখে আর বাহিরে তার ভক্ত বেশ, সাধু বেশ, ভক্ত বেশে ভগবান আমার কি করলো, এই নদিয়ায়, এই নবদ্বীপে আমার অবতীর্ণ কেন ভগবান জানে। এই কলির জীব, অন্নগত প্রাণ আর অধগত মন, এদের নেই কৃষ্ণ সাধন, নেই কৃষ্ণ ভজন। আমি ভগবান সত্য ত্রেতা দাফর মত যদি পূর্ণ ভগবান রূপে যদি আমি আসি, এই মায়া হতো কলির জীব ভগবান বলে কেউ মানবে না। সেই জন্য ভগবান কি করলেন, সেই জন্য ভগবান কি করলেন, নিজের ভগবত্ব বজায় রেখে বাহিরে তার ভক্ত বেশ, অন্তরে তার ভগবত্ব বেশকে বজায় রেখে বাহিরে সাধু বেশে আপনাদের মতো ভক্ত বেশে ভক্তের মাঝে বসে বসে অর্থাৎ ভগবান ছিল আমার কামধন। তাই বৈষ্ণব কবি এই যে সূরজ পূজায়, এই যে মহাজনের লিখিবদ্ধ গৌরচন্দ্রিকা ভাব, হেম পায়ে, হেম অর্থাৎ কি লোহা, হেম অর্থাৎ লোহা। তাহলে কি হবে? এর কাছে মন্ত্র নিয়ে বড় গোসাই, হেম মানে লোহা, যেটা পেরমানা চুপ করে বসে থাকবা, হেম মানে লোহা, হেম মানে লোহা, হেম মানে লোহা নয়, ওই যে মা যেটা নিয়ে কারাকারি হয় সেই জিনিসটা মায়েদের কাছে বেশি থাকে। বাবা বাবা তোমাকে ভালো করে চিনি, তোমরা গলায় তুলসী মালা পরবা না, গলার তুলসীর মালা ঢেকে রেখে থাক, বলবো না বাবা। হেম মানে হচ্ছে স্বর্ণ, ব্রজবলী ভাষা হচ্ছে হেম, হেম মানে হচ্ছে স্বর্ণ অর্থাৎ সোনা। সোনার সঙ্গে আমার ভগবানকে বৈষ্ণব কবি করলেন। হেমশয়ে অতিগুরা সুমধুর হাসথোরা জগজন নয়া নয় আনন্দ। আমি কুমটি দাদারে বারে বারে বললাম আমার এই সূর্য পূজা দিয়েন না, তার কারণ এই সূর্য পূজা আমারে দিলে ভেজাল পাকায়। তার কারণ কি জানেন? এই যে সামনে ইউটিউব চ্যালেঞ্জ, এই যে আমার দাদা খুব ভালো, এলাকায় যত কীর্তন হয় দাদা অনেক কীর্তন ছাড়ে, অনেক ভাইরাল। এই যে সামনে ইউটিউব চ্যানেলে একটা কথা বললাম, এই যে কুমটি দাদা, এই দাদা আমার খুব ভালো, এই দাদা আমার খুব ভালো। আমি কালকে যখন গাড়িতে যখন রওনা দেই, আমার কাছে এই দাদা 20 বার ফোন দিয়েছে, মোবাইল খুলে দেখি আপনার মানুষ জন্যই তো বাবা। এই যে সূর্য পূজা আমার একটু জানার বিষয়, যে ইউটিউব চ্যানেল চলছে, এই যে ইউটিউব চ্যানেল চলছে, আমার এই কীর্তনটা সারা বিশ্বে সবাই শুনবে। আসলে কি সূর্য পূজা দাদা? আসলে কি সূর্য পূজা দাদা? সূর্য পূজা অনেক কীর্তন শুনেছেন, এই এলাকায় অনেক কীর্তন হয় বাবা। আসলে কি সূর্য পূজা? আমার সঙ্গে আমার ঘরে যাবেন,
আমার ঘরে আমার বেগের মধ্যে একটা গ্রন্থ আছে, যার নাম হচ্ছে গীত রত্নাবলী। আমরা সকল কীর্তনিয়ারা যেটা লক্ষ্য করে কীর্তন করি, ওইখানে লেখা আছে সূর্য পূজা নয় রে বাবা, সূরজ পূজা। কি পূজা? সূরজ পূজা। যারা আত্মচৈতন্য গুরুর কৃপা বলে, যারা এই 3.5 হাতে মানব দেহখানা যাদের সুরসে যাদের ভরে গিয়েছে জগতে, সেটাই হলো সূরজ পূজা। সূর্য পূজা নয় বাবা, সূরজ পূজা। যারে 3.5 হাত দেহ খানা, যার সুরসে ভরা। জগতে যখন তোমাকে আমাকে যখন পাঠিয়েছিল, এই যে 10 মাস 10 দিন হেতকুণ্ড ঊর্ধ্বপথে মাতৃগর্ভে, নেই সেখানে আলো, নেই সেখানে বাতাস। 10 মাস 10 দিন মাতৃগর্ভে হেতকুণ্ড ঊর্ধ্বপথে বসেছিলাম, আর ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমি আর এই অন্ধকার কূপে থাকতেছি না, ঠাকুর আমায় কৃপা করে দয়া করে আমাকে ভূমিষ্ঠ করা, আমি আর এই অন্ধকারে কূপে থাকবো না, ঠাকুর আমাকে ভূমিষ্ঠ করা। আমি ভূমিষ্ঠ হইবার পর, হে গোবিন্দ, হে গৌর, আমি তোমার ভক্তের মাঝে, ভক্ত যেখানে তোমার নামই করে, ভক্ত যেখানে তোমার ভাগবত করে, যেখানে তোমার নামই করে, ভক্ত যেখানে তোমার পূজা করে, হে গৌর হে, আমায় এই মাতৃগর্ভ থেকে মুক্তি দাও। আমি যেন তোমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে যেন কি করতে পারি, হে গৌর হে, তোমার ওই সাধু সঙ্গে গিয়ে, সাধুর বাজারে গিয়ে, হে গৌর যেন তোমার ভক্তের চরণ ধুলা, ধুলা যেন লাগতে পারি। সবাই ধুলি
করি এই ব্রাহ্মণ ভক্তের চরণ ধুলি যেন অঙ্গে মাখে মাখিতে পারি ওরে আমার মন জানা ধুলি মাখো সবাই ধুলি মাখো হরি বল ওরে মনের জানা আমি ধন্য করে ভক্তের চরণ ধোলা আগে মাটিতে পারে এই ধুলি হবে মনে হবে হবে পারের আমার ভক্তের চরণ ধোলা জানাই অঙ্গে মাখি মাখিতে পারি ওরে ধরে হবে নিতাই গৌর হরিধ্বনি আমার ধরে হবে এই ভব পারের কোণে ভগদের চরণ ধোলা আমি মাখিতে পারি রাধে রাধে কি বললো ভক্তের ধুলি যেন অঙ্গে মাখিতে পারি আপনি যতই ধনী হন যতই জমিদার হন বাবা যতই আপনার বাম ব্যালেন্স অট্টালিকা থাকুক না কেন মা সব কিছু একদিন ত্যায্য করে এই সাধুর বাজারে আসতে হবে কেন জানেন এই জগতে যখন এসেছিলাম কিচ্ছু নিয়ে এসিনি আবার যখন এই মায়ার জগৎ থেকে যখন আমি তুমি চলে যাব তখন কিছুই নিয়ে যাব না জগতে কিছু নিয়ে আসি নাই এবং যাইবার সময় কিছুই নিয়ে যাব না এই যে আসরে যত ভক্ত বসে আছো সবাই কি এক জায়গার মা সবাই কি এক এলাকার সবাই কি এক গ্রামের সবাই কি এক জেলার এক গ্রামেরও না এক জেলারও না এক পাড়ারও না এক জায়গারও না এই যে দেখেন এমন সুন্দর সাধুর বাজার লেগেছিল কালকে এরকম সময় কিন্তু এমন সাধুর বাজার আর থাকবে না এই যে আমার কুমটি বাবুরা খেয়ে না খেয়ে নয়নের ঘুমকে বাঁধ রেখে ওই চাতক পাখি যেরকম ওই এক ফোঁটা জলের আশায় মেঘু পানের পথে চেয়ে চেয়ে বসে থাকে যে কখন মেঘ পানে মেঘ হবে বরিশন হবে এবং জল পড়বে সেই জলকে আমি পিপাসা নিবারণ করি আমার এই কুমটি বাবুরাও তদরূপ
ওই চাতক পাখির নাই বসেছিল যে কবে এমন এই দিন আসবে আর এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে আমি আমার অঙ্গে মাখাবো। কি বল? কেন বাবা জানেন, আপনাদের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আগের বারও এই প্যান্ডেলে এসেছিলাম, কীর্তন করে গেছি, অনেক ভালো লেগেছে। আমার কুমটি বাবু, এই যে আমার এই দাদা, বলছে দাদা আপনাকে আসতেই হবে, যা করেন করেন, আপনি এখানে আসতেই হবে। আপনি যদি আসেন অনুষ্ঠান করব, না হলে অনুষ্ঠান বন্ধ। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, মনে তো করছিলাম যে ঠাকুর বুঝে আমায় এমন সাধুর পাশের আর বুঝিটি আসবে না। হরি বল, হরি বল। এখনো শরীর খুব একটা ভালো না, অসুস্থর মধ্যে আছি। চলে আসলাম আপনাদের কাছে, কেন জানেন, মৃত্যু যদি হয় এই সাধুর বাজারে, ভক্তের বাজারে, ভক্তের ধুলি অঙ্গে মাখিতে মাখিতে, এই কৃষ্ণ নাম বলিতে বলিতে যদি মৃত্যু হয়, তবু তো মানব জন্ম সার্থক হবে। হরি 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 বল। বাবারে ছোট বড় কেউ গান করো না, যার পাশে যে যেখানে বসে আছে, মা গল্প করো না মা, যার পাশে যে যেখানে বসে আছো কেউ কাউকে ঘৃণা করো না বাবা। সবার ধুলি সবাই অঙ্গে মাখো। কেউ হয়তো মনে মনে ভাবছো আমি বড় জাতি, আমি ব্রাহ্মণ, আমি মহন্ত, আর আমার পাশে বসে আছে ছোট জাতি, নিচু জাতি, আমি ওর পায়ে ভক্তি দিয়ে প্রণাম করবো। এমনও তো হইতে পারে বাবা যে গোলকে বৈকুণ্ঠে ভগবান বসে আছে সিংহাসনে, ভগবান বসে আছে সিংহাসনে, ছোট ছোট ভাই, ছোট ছোট। নারদ ভগবানকে বলেছে, ভগবান হে প্রভু, তুমি এখনো এই সোনার গোলকে, তুমি সোনার সিংহাসনে বসে আছো কেন? তে বলছে কেন, ওই যে টাঙ্গাইল জেলা পাকুল্লা ফতেপুর বাজার ওই গ্রামে তোমার ভক্ত যে তোমায় ডাকে, নয়ন জলে কেঁদে কেঁদে, এ ভগবান তুমি এত স্বার্থপর কেন? তুমি বড় স্বার্থপর, ভক্ত তোমায় এত ডাকে, খেয়ে ডাকে না খেয়ে ডাকে, আর ভগবান তুমি এখনো এখানে বসে আছো, তুমি ওখানে যাওনি কেন? ভগবান তুমি যাও। ভগবান বলছিল, নারদ রে, এ নারদ, আমি যদি পূর্ণ ভগবান রূপে যদি আমি ওই ভক্তের আসরে গিয়ে যদি বসে থাকি, সবাই জানবে আমি ভগবান, আর ভগবান ভগবান বলে সবাই আমায় দেখে পাগল হয়ে যাবে রে। কিন্তু জানিস, সবাই আমার চরণ ধুলি মাখতে চায়, কিন্তু নারদ আমারও সে একটু আশা হয়, ভক্ত যেমন আমার চরণ ধুলির আশায় বসে থাকে, আমারও একটু আশা হয় আমি ভগবান হয়ে যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি। হরি বল। এই জন্য নারদ জানিস আমি ওখানে যাব, কিন্তু শোন, আমি তো ভগবান, আর এই ভগবানই বেসে গেলে তো সবাই আমায় চিনে ফেলবে না। তখন নারদ বলেছিল, প্রভু একটা উপায় আছে। বলছে কি? বলছে তুমি কীর্তন আসরে যাবা, কীর্তন আসরে বসতে পারবা, এবং তুমি ভক্তের ধুলিও মাখতে পারবা। তার একটা উপায় আছে। কি? বলছে ভগবান তোমায় এবার ভক্ত বেশে যাইতে হবে। ভগবান বলছে, নারদ ভক্ত বেশে যাইতে? বলছে হ্যাঁ। তো ভক্তের বেশ কেমন? বলছে তোমায় গলায় তুলসীর মালা ধারণ করতে হবে, আর পরনের ডোরকফিন বহির্বাস, ললাটে তিলক, হাতে জপের মালা নিয়ে, যেমন এই যে ভক্তরা বসে থাকে, ভক্তের চরণ ধুলি মাখতে গেলে ভক্ত এসে ভক্তের ভাষারে বসতে হবে। হরি বল।
ভগবান বলছে নারদ তুই কথাটা ভুল বলিস নি বাপ, তুই কথাটা ভুল বলিস। বলছে আমি যাব, ভক্ত বেশেই যাব। কিন্তু ভগবান, নারদ বলছে ভগবান তুমি এত বেশ থাকতে ভক্ত বেশে কেন যাইতেছে না? বলছে এই নারদ আমি ভক্ত বেশে কেন যাইতে চাই জানিস? ভগবান বেশে গেলে সবাই আমার চিনে ফেলবে। এই সবাই আসো, ভগবান এসেছে, আমার চরণ ধুলি মাখা নিয়ে সবাই ব্যস্ত রইবে, কিন্তু আমি যে কারো ধুলি মাখতে পারবো না। এই জন্যে আমি ভক্ত বেশে যাব। ভক্ত বেশে গিয়ে কি করব জানিস নারদ রে? ভক্ত বেশে গিয়ে আমি কি করব জানিস? আমি নিজে ভগবান হয়ে আমি আমার ভক্তের হৃদয়ে আমি ধরে নিব। আমি ভক্তের হৃদয়ে ধরে দিব, ওরে ধরে নেব। আরো আরো আমি ভক্তের হৃদয়ে ওরে ধরে নেব। আমি ভগবান হয়ে ভক্তরে ধরে আমি ভক্ত হৃদয়ে ধরে হরিব ধরে আমার হৃদয়ে রাখবো। ভক্ত বেশে ধরে নেব। সেদিন যে ভক্ত সেদিন যাই রে ভক্ত ভগবান কি হয়ে যায়? ভক্ত ভগবান এক হয়ে যায়। ভক্ত যেমন ভগবানের জন্য পাগল হয়ে থাকে, আমার ভগবানও তেমন ভক্তের জন্য পাগল হয়ে থাকে। আজকে আসরে একটা কথা বলে গেলাম দাদা, ভগবান রে আপনারে ডাকতে হবে না দাদা, ভগবান রে আপনারে ডাকতে হবে না। ভগবান নিজেই এসে খুঁজে নিবে যে ভক্তরে তোর জন্যই তো আমি আসি। আই হরি বল। তার কারণ কি জানেন? বাসা যদি ভালো হয়, বাসাওয়ালাকে কি খুঁজে খুঁজে কি ভাড়াটিয়া খুঁজতে হয়? খুঁজতে হয় না। বাসা যদি ভালো হয়, ভাড়াটিয়া নিজেই খুঁজে এসে ওই বাসাটি ভাড়া চাই। ভাড়া কত? 5,000 বলছে, 10,000 দিব, তবু আমার এই বাসাটাই দরকার। হরি বল। ভক্ত যদি ভক্তের মতো যদি ভক্ত হইতে পারে, আমি আসরে বলে দিলাম, ইউটিউব চ্যানেল সামনে চলছে, বিশ্ব পৃথিবীতে আমার কথাটা চলে যাবে। সেই ভক্তরে ভগবানরে আর ডাকতে হয় না, সেই ভক্তকে ভগবান নিজেই ডাকে নেয়। হরি
আমরা তো অহংকার করি মা, আমি উঁচু জাতি উনি নিচু জাতি, আমি উচ্চ আমি ধনী আমি মানি। কিন্তু বাবা রে, আসলে কথাটা কি জানেন, একটা কুমটি বাবু হরিবাসর করে অনেক অর্থের উপার্জন হয় বাবা, আর একটা কীর্তনিয়া দল আনতে অনেক অর্থের উপার্জন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। তো সুজন নেচে গিয়ে যদি হো হো করে চলে যায় তাহলে লাভ হবে না বাবা। সবাই কীর্তন শুনি, ওই যা আছে তাই পালা কিন্তু একই, কিন্তু মূল জায়গায় কেউ হাত দেয় না, মূল জায়গায় কেউ হাত দেয় না। কীর্তন কীর্তন কিটাকে বাদ দেন রতন, এই কীর্তন থেকে রতনটুকুকে যে বেছে নিতে যদি পারা যায় সেটাই হচ্ছে কীর্তন। ওই পালা করে লাভ নেই বাবা, অনেক পালা শুনেছেন অনেক কীর্তন শুনেছেন, কিন্তু মূল কথায় আমরা কেউ হাত দিই না বাবা। এই জন্যে আমরা যেখানকার জিনিস সেখানেই পড়ে আছি। কারণ কি জানেন, সবই করি, সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, ভাগবত পাঠ শুনি, ভক্তের ধুলি মাখি, হরিনাম করি, একাদশী করি, তিলক কাঠি, মালা জপি, সব করি বাবা, কিন্তু যেখানকার জিনিস সেখানেই পড়ে আছি। তার কারণ কি জানেন, এই জন্যে গুরু ধরতে হয় বাবা, এই জন্য উপাসনার ঘরে যাইতে হয়, এই জন্য শিক্ষা মন্ত্রের প্রয়োজন হয়। তার কারণ একটা হচ্ছে বহিরঙ্গ ভজন আর একটা হচ্ছে অন্তরঙ্গ ভজন। একটা হচ্ছে বহিরঙ্গ ভজন আর একটা হচ্ছে অন্তরঙ্গ ভজন। শুধু বহিরঙ্গ ভজন থাকিলেও হবে না, বহিরঙ্গ ভজন আছে তো অন্তরঙ্গ ভজন নেই, অন্তরঙ্গ ভজন আছে তো বহিরঙ্গ ভজন নেই, তাহলেও হবে না মা। দুটাই থাকতে হবে। যেদিন বহিরঙ্গ ভজন আর অন্তরঙ্গ ভজন যেদিন একত্র করতে পারবো সেদিনই আমার সেই জায়গায় পৌঁছতে পারবো। তার ব্যস্ত প্রমাণ মুসি রহিদাস ছিল। সে মুসি রহিদাস এক রাজার রাজ্যে চাকরি করত। রাজার নাম ছিল প্রতাপ রুদ্র। হে মা, গল্প করো না বাবা, আমি কথাটুকু বলছি একটু মন দিয়ে শোনো বাবা। কারণ কি জানো, গল্প আজকে নয় কালকেও পারতে পারবা মা, কিন্তু এমন মধুমাখা কৃষ্ণ কথা হরি কথা এমন সাধুর বাজার কিন্তু আর পাইবা না। হরিবল প্রতাপ রুদ্র রাজা, সেই রাজার গৃহে চাকরি করত মুসি রহিদাস। কি চাকরি করত? কি চাকরি করত?